আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা আপনাদের সাথে এর আগে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে মাইক্রোসফট এক্সেল ক্লিপবোর্ড নিয়ে। তো এইখানে ফরম্যাট প্রিন্টার নিয়ে আমরা আসলে আলোচনা করিনি। ফরম্যাট প্রিন্টার নিয়ে খুব একটা আলোচনার কিছু নেই। তারপরেও আজকে আপনাদের সাথে একটা ছোট্ট একটা ট্রিক নিয়ে আলোচনা করতেছি। ফরম্যাট প্রিন্টারের কাজ কি আপনারা মোটামুটি সবাই জানেন। ওয়ার্ডে, এক্সেলে বা পাওয়ার পয়েন্ট যেখানেই কাজ করেন, এটার কাজ হলো সেম ফরম্যাট বা সেম যে আপনার ফরম্যাট বলতে হচ্ছে আপনার লেখার ডিজাইন বা কালার বা আপনার এই সেলটা যে ফরম্যাটে আছে আপনি সেই ফরম্যাটে হুবহু আর একটা ফরম্যাট এই ফরম্যাটেই রাখতে চাচ্ছেন। যেমন ধরেন এই যে এখানে সিনিয়র ম্যানেজার আছে, এইটাকে আমি কালার করে দিলাম, রেড কালার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে সিনিয়র ম্যানেজার আর যতগুলো আছে এগুলোতেও কালার করবো। তো নর্মালি যেটা করি, যেটার উপরে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করলে তারপর হচ্ছে আমার ম্যানেজার সিনিয়র ম্যানেজার কই আছে, এই যে সিনিয়র ম্যানেজারের উপরে গিয়ে পেস্ট মাউস বাটন ছেড়ে দিলেই হবে। তো এইভাবে করে আমরা হচ্ছে ফরম্যাট প্রিন্টার রাখি। কিন্তু এইখানে হচ্ছে দেখেন আমাদের সিনিয়র ম্যানেজার অনেকগুলো আছে, বেশ কিছু আছে। তো ওইটা করতে গেলে তখন কি করবো? তখন আমাদের যেটা করতে হবে, এইটা আবার ক্লিক করতে হবে, আবার ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আবার গিয়ে সিনিয়র ম্যানেজারের উপরে গিয়ে মাউস ছেড়ে দিতে হবে। তো এটা করতে গেলে আপনার বেশ কয়েকবার আপনার সময় নষ্ট হবে এবং ফরম্যাট প্রিন্টারে অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমরা একবার ক্লিক করবো, কিন্তু বারবার আমরা যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফরম্যাট প্রিন্ট করেই যাব। তো সেটা কিভাবে সম্ভব, ওইটাই দেখি আসুন কিভাবে সম্ভব ওইটা। ধরুন আমি আমার সিনিয়র ম্যানেজারটা আমি রেড কালার করে নিলাম, লেখাটাকে আমরা ব্ল্যাকে রেখে দিলাম। ওকে, এখন যেটা করতে হবে, আমাদের সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ফরম্যাট প্রিন্টে আমরা পরপর দুইবার মাউস ক্লিক করব। মাউসের রাইট লেফট বাটনটা আমরা পরপর দুইবার ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমার যতগুলো সিনিয়র ম্যানেজার আছে প্রত্যেকটার উপরে আমি একবার করে ক্লিক করে যাব। দেখেন সিনিয়র ম্যানেজার ক্লিক করে গেলাম, আমার কিন্তু এই যে ফরম্যাট প্যানেলের যে আইকনটা কিন্তু এখনো রয়ে গেছে, যায়নি। পরেরটা চলে গেল, ওই যে দেখেন আর একটা সিনিয়র ম্যানেজার আমরা পেয়েছি। এই যে একটা সিনিয়র ম্যানেজার। তো দেখেন আমার সবগুলো সিনিয়র ম্যানেজার আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম, একই কালারের একই ফরম্যাটে চলে আসছে। তো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে ফরম্যাট পেইন্টার ইউজ করে মাল্টিপল টাইমস আমরা হচ্ছে গিয়ে একই ফরম্যাট আমরা ইউজ করতে পারি। তো এটা অবশ্য আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে যদি আমরা করি যে ধরুন ফিল্টার অপশন ইউজ করো, যে শুধুমাত্র সিনিয়র ম্যানেজার গুলো আমরা আলাদা করে নিলাম, আলাদা করে নিয়ে তারপরে সেগুলো আমরা মার্ক করে দিলাম, তাহলেও করা যাবে। ধরেন এইখান থেকে শুধু আমি মাত্র সিনিয়র ম্যানেজার সিলেক্ট করে নিলাম, করে নিয়ে এখান থেকে নিলাম, এইখান থেকে আমি করতে পারবো। তো আমরা দুইভাবেই আর কি কাজটা করতে পারবো। তবে ফরম্যাট প্রিন্টার যদি শুধু ইউজ করতে চান তাহলে আপনি মাল্টিপল ওয়েতে করলে এইভাবে ইউজ করবেন, যে ফরম্যাট প্রিন্টার উপরে আপনার হচ্ছে গিয়ে মাউসকে আপনার হচ্ছে গিয়ে লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন। দেখুন ফরম্যাট প্রিন্টারের উপরে আমি আমার কার্সরটা নিয়ে গেলে এখানে আমার বিভিন্ন কিছু লেখা দেখা যাচ্ছে, একটা বক্স এখানে যেমন বলে দিচ্ছে আমাকে কিভাবে করতে হবে। এবং লাস্টের দিকে দেখেন FYI লেখা আছে, ফর ইউর ইনফরমেশন টু অ্যাপ্লাই দ্য ফরম্যাটিং ইন মাল্টিপল প্লেস ডাবল ক্লিক দ্য ফরম্যাট প্রিন্টার। এটা কিন্তু আপনাকে এখানে বলেই দিচ্ছে যে আপনাকে যে যখন আপনি মাল্টিপল ইউজ করবেন ফরম্যাট প্রিন্টার অপশনটা তখন কি করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।